স্টেলার অনলাইন অ্যাটেন্ডেন্স সফটওয়্যার টিউটোরিয়াল ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে স্টেলার অনলাইন অ্যাটেন্ডেন্স সফটওয়্যার ব্যবহার করে সহজে এসএমএস পাঠানো যায়। এই ফিচারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবেই ইউজারের হাজিরা, অনুপস্থিতি অথবা যে কোনো কাস্টমাইজেবল জরুরি নোটিশ সরাসরি মোবাইলে পাঠানো সম্ভব। এসএমএস পাঠাতে প্রথমত ইউজারের প্রোফাইলে প্রতিটি ইউজারের মোবাইল নাম্বারটি সেট করতে হবে। সেক্ষেত্রে বাম পাশে থাকা জেনারেল সেটিং থেকে ইউজার অপশনে ক্লিক করে ইউজার প্রোফাইল অপশনে ক্লিক করুন। ইউজার আইডি বাটনে ক্লিক করুন, একটি ফর্ম ওপেন হবে। ফর্মের ফোন বক্সে মোবাইল নম্বর পূরণ করুন। নিচে থাকা বাংলা ইউজার নেম বক্সে এই ইউজার নাম এক শব্দে পূরণ করে আপডেট বাটনে ক্লিক করুন। অনেক বেশি ইউজার থাকলে এক্সেল ফাইলের মাধ্যমে ইউজারের নাম্বার এবং তথ্য অ্যাড করা যাবে। বিস্তারিত জানতে সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন। এসএমএস পাঠাতে এসএমএস সেটিংস করতে হবে। সেক্ষেত্রে বাম পাশে থাকা জেনারেল সেটিংস থেকে এসএমএস অপশনে ক্লিক করে এসএমএস সেটিংস অপশনে ক্লিক করুন। এসএমএস মোড বক্স থেকে যথাযথ মোড সিলেক্ট করুন। এখানে ইনস্ট্যান্ট মোড সিলেক্ট করলে হাজিরা দেওয়ার সাথে সাথে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে এসএমএস ইউজারের মোবাইলে পাঠিয়ে দেবে। মডিফাইড মোড সিলেক্ট করলে টাইম 1 থেকে টাইম 2 এর মধ্যে হাজিরা প্রদান করলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে এসএমএস ইউজারের মোবাইলে পাঠিয়ে দেবে। অর্থাৎ দিনের একটি নির্দিষ্ট সময়ের জন্য ইনস্ট্যান্ট এসএমএসটি চালু রাখতে মডিফাইড অপশনটি সিলেক্ট করুন। অ্যাবসেন্ট মোড সিলেক্ট করলে কেউ যদি নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত না থাকে, আপনার সেট করা সেই সময়ে অনুপস্থিত সকলের নম্বরে স্বয়ংক্রিয়ভাবে এসএমএস চলে যাবে। টাইম ফর অ্যাবসেন্ট লক থেকে আপনার সেই নির্ধারিত সময়টি সেট করে নিন। ফরম্যাট ফর অ্যাক্সেস লক বক্সে হাজিরার জন্য যে মেসেজটি পাঠাতে চান সেই মেসেজটি পূরণ করুন। সর্বোচ্চ 27 অক্ষরের মেসেজ পূরণ করা যাবে। এই বক্সে পূরণ করা মেসেজের সাথে ইউজারের নাম অথবা আইডি, ডিভাইসের নাম যা আপনার প্রতিষ্ঠানের নাম অনুসারে সেট করতে পারবেন, তারিখ এবং সময় ইউজারের মোবাইল নম্বরে স্বয়ংক্রিয়ভাবে মেসেজের সাথে পাঠানো হবে। ফরম্যাট ফর অ্যাবসেন্ট লক বক্সে অনুপস্থিতির জন্য যে মেসেজটি পাঠাতে চান তা পূরণ করুন। এই বক্সে পূরণ করা মেসেজের সাথে ইউজারের নাম, ডিভাইসের নাম, তারিখ এবং সময়ই ইউজারের মোবাইলে নির্ধারিত অ্যাবসেন্ট টাইমের পর স্বয়ংক্রিয়ভাবে পাঠানো হবে। এসএমএস কাউন্ট বক্সে 1 অথবা 2 পার লগ সিলেক্ট করুন। 1 পার লগ সিলেক্ট করলে প্রত্যেক এসএমএসের জন্য ব্যালেন্স থেকে একটি এসএমএস খরচ হবে। 2 পার লগ সিলেক্ট করলে প্রত্যেক এসএমএসের জন্য ব্যালেন্স থেকে 2টি এসএমএস খরচ হবে এবং সেক্ষেত্রে আপনি 91 অক্ষরের এসএমএস পাঠাতে পারবেন। এসএমএস ইউজার ইনফো বক্সে রেজিস্ট্রেশন আইডি অথবা ইউজার নেম সিলেক্ট করুন যা মেসেজের সাথে পাঠাতে চান। অ্যাড ডিভাইস নেম বক্সে ইয়েস অথবা নো সিলেক্ট করুন। স্ট্যাটাস এনেবল করে সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করুন। কখনো এসএমএস সার্ভিসটি অফ করে রাখতে চাইলে স্ট্যাটাস ডিসেবল করতে পারবেন, যে কোনো মুহূর্তে চাইলে আবার এনেবল করে রাখতে পারবেন। এসএমএস ব্যালেন্স 20 হলে এসএমএস পাঠানো যাবে না। সেক্ষেত্রে পুনরায় এসএমএস রিচার্জ করতে হবে। কোনো নোটিশ পাঠাতে চাইলে বাম পাশে থাকা জেনারেল সেটিংস থেকে এসএমএস অপশনে ক্লিক করে কাস্টমাইজড এসএমএস অপশনে ক্লিক করুন। এই সময় অবশ্যই এসএমএস সেটিংস থেকে স্ট্যাটাস এনেবল রাখতে হবে। সিলেক্ট টাইপ বক্স হতে এসএমএস পাঠানোর ধরন সিলেক্ট করুন। অল ইউজার সিলেক্ট করে সকল ইউজারের মোবাইলে মেসেজ পাঠানো যাবে। কিছু নির্দিষ্ট ইউজারকে এসএমএস পাঠাতে চাইলে
সিলেক্টেড ইউজার অপশনটি সিলেক্ট করলে সিলেক্ট ইউজার্স বক্স হতে নির্দিষ্ট ইউজারদের সিলেক্ট করে মেসেজ পাঠানো যাবে। কাস্টম ইউজার সিলেক্ট করলে সেট ফোন নম্বরস বক্সে ম্যানুয়ালি যে কোনো রিসিভারের মোবাইল নম্বর টাইপ করে প্রয়োজনীয় মেসেজ পাঠানো যাবে। ডিপার্টমেন্ট ডেজিগনেশন ব্রাঞ্চ সিলেক্ট করলে শুধু সিলেক্ট করা ডিপার্টমেন্ট ডেজিগনেশন অথবা ব্রাঞ্চের ইউজারের কাছে এসএমএস যাবে। নিচে থাকা ফরম্যাট বক্সে যে মেসেজটি পাঠাতে চান সেটি টাইপ করুন। সেন্ড এসএমএস অপশনে ক্লিক করুন।